দেখো, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। হুম। ভালো আছে মানে এই পরিস্থিতিতে যেরকম থাকা যায় আর কি। তা পড়াশোনাটা কিন্তু চালাতেই হবে বাবা, না হলে তো হবে না। তা সি ফিভার তোমরা অনেকে হয়তো পড়ে ফেলেছো আগে। তাও আজকে আমরা সি ফিভারের একটা অ্যানালাইসিস একটু করব। দেখো, আমার সাথে একটু যদি পড়ে নাও তাহলে হয়তো ভালো লাগবে। আমরা জানি জন ম্যাসফিল্ড wrote this poem, Sea Fever. জন ম্যাসফিল্ডের লাইফ স্টোরি একটু আমরা জেনে নেব। দেখো, this is the picture of John Masefield. John Edward, his full name was John Edward Masefield. He was an English poet, playwright and novelist. Playwright মানে নাটকও লিখেছেন অনেক, আবার উপন্যাস লিখেছেন। He was born on 1st June 1878 in Ledbury in Hertfordshire. হার্টফোর্ডশায়ারের লেডবুরি অঞ্চলে 1878 সালে তার জন্ম হয়েছে ইংল্যান্ডে। His parents George Masefield and Caroline Masefield died when he was only a child. শৈশবেই তার বাবা-মা দুজনেই মারা গিয়েছিলেন। And he had to live with his aunt. তার কাকিমার কাছে তিনি বড় হয়েছেন। He was brought up by his aunt. দেখো, তার শৈশবেই একটা কষ্টের মধ্যে পড়েছিলেন। দেখো, জন ম্যাসফিল্ড সম্পর্কে আরো কিছু কথা। He had a long experience of sea voyage. সমুদ্র যাত্রা করার তার অনেক অভিজ্ঞতা ছিল। He tried to become a sailor. নাবিক হওয়ার চেষ্টা করেছিলেন। He was once awed by the beauty of nature, including a rare sighting of a nocturnal rainbow on his voyage. এরকম একটা সমুদ্র যাত্রায় রাত্রিকালীন নকটার্নাল মানে রাত্রিকালীন একটা রেনবো দেখেছিলেন, মানে রংধনু দেখেছিলেন, এবং আরো প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্রের সেটা দেখে তিনি হয়ে গেছিলেন। মানে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন। His first collection of verse was salt water ballads. দেখো, তার salt water বুঝিয়েছ যে লবণাক্ত জল, মানে সেখানে ওই সামুদ্রিক অভিযানের কিছু অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। সেরকম একটা কবিতার সংকলন প্রকাশ হয়েছিল 1902-এ, which included the poem Sea Fever. তাহলে সি ফিভার আমরা যেটা পড়তে চলেছি আজকে, তার মূল কাব্যগ্রন্থ হচ্ছে সল্ট ওয়াটার ব্যালাডস থেকে নেওয়া হয়েছে। দেন ফলোডস ব্যালাডস, দ্য এভারলাস্টিং মার্সি, কিং কোলে, এরকম অনেকগুলো কবিতার সংকলন। দেখো, জন ম্যাসফিল্ডের সম্পর্কে আরো শেষ স্লাইড এটা। Besides, he wrote as many as 12 novels. প্রায় 12টা উপন্যাস লিখেছিলেন, ইনক্লুডিং ফ্যান্টাসিজ ফর চিলড্রেন, শিশুদের উদ্দেশ্যে একটা কল্পনামূলক গল্প উপন্যাস লিখেছিলেন, দ্য মিডনাইট, অ্যান্ড ইভেন হিজ অটোবায়োগ্রাফি দ্য মিডনাইট ফোক হচ্ছে তার শিশুদের উদ্দেশ্যে লেখা ফ্যান্টাসিমূলক উপন্যাস। আরেকটা ছিল দ্য বক্স অফ ডিলাইটস, শিশুদের উদ্দেশ্যে লেখা দ্য বক্স অফ ডিলাইটস, দ্য মিডনাইট ফোক। আর তার অটোবায়োগ্রাফি ও তার লেখা ছিল। He was the poet laureate from 1930 to 1967 until his death. 1930 সাল থেকে 1967 সাল, দীর্ঘ প্রায় 37 বছর তিনি পোয়েট লরিয়েট হয়েছিলেন। হ্যাঁ, কোর্ট পোয়েট যাকে বলা হয়, সভাকবি বলা থাকে তো রাজে, ইংল্যান্ডের রাজার দরবারে, সেরকম পোয়েট লরিয়েট সম্মানে পদ অলঙ্কৃত করেছিলেন। তাহলে মূল আমরা এখন সি ফিভারটা পড়বো। স্ট্যাঞ্জা 1-এ কি রয়েছে দেখো। I must go down to the seas again, to the lonely sea and the sky. আমি আবার সমুদ্র যাত্রা করব,
সেই একাকী সমুদ্র এবং সেই আকাশের কাছে। তাহলে দেখো এগেন এই কথাটার মাধ্যমে we clearly understand that this is not the first voyage of the poet. কবির এটা প্রথম যাত্রা নয়, আগেও গেছেন, তা সত্ত্বেও আবার তার যেতে ইচ্ছে। টু দ্য lonely sea, সেই একাকী নির্জন সমুদ্রে, কারণ he had a close relationship with the sea, যেন তার সমুদ্রের সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল, হ্যাঁ, ভালোবাসার সম্পর্ক। সেই নির্জন সমুদ্রে তিনি তাই যেতে চান, আর কেউ যেন না থাকে তার সঙ্গে, তার একটা আলাদা সম্পর্ক, সে তার সঙ্গে তার সৌন্দর্য সে উপলব্ধি করবে, তার জন্য একটা নির্জন পরিবেশ দরকার, সেই নির্জন সমুদ্র, সেই জন্য তিনি যেতে চান। দেখো ছবিটাও দেখো, খুব সুন্দর লাগবে দেখতে। And all I ask is a tall sea and a star to steer her by. এবং আমার যেটা দরকার কি, আমরা যদি ভূতের গল্প শুনতে আমরা ভালোবাসি, we love to listen to ghost stories. ভূতের গল্প শুনতে গেলে কি লাগে না, একটা ডার্ক নাইট, মিডল অফ দ্য নাইট, ক্যান্ডেল, স্টোরমি ওয়েদার, হ্যাঁ, তাহলে ভূতের গল্পটা খুব জমে না। একটা অন্ধকার রাত হলে ভালো হবে, মোমবাতি জ্বলছে, হ্যাঁ, মিডনাইট এক্সপ্রেসে এইটে পড়েছিলাম, মনে পড়ছে? হ্যাঁ, সেখানে মর্টিমার বলে একটা চরিত্র ছিল, তাই না? সেখানে যে একটা অন্ধকার রাতে, মাঝরাতে বাইরে সমুদ্র গর্জন করছে, হ্যাঁ, ঝোড়ো পরিবেশ, প্রদীপের আলোটা বা মোমবাতির আলোটা অল্প অল্প দোল খাচ্ছে, হ্যাঁ, নড়ছে, হ্যাঁ, আমার নিজেরই ছায়াটা বড় হয়ে দেওয়ালে পড়ছে, আমি একা, এরকম সময় ভূতের গল্প পড়ছি, তাহলে জমে যাবে ব্যাপারটা না? সেরকম যে কোনো জিনিসের জন্য উপযোগী একটা পরিবেশ দরকার এবং জিনিসপত্র দরকার। তাহলে এখানে তার যা দরকার সেটা কি, অল আই আস্ক, যা কিছু আমার দরকার তা হলো কি, টল সি। টল সি মানে লম্বা জাহাজ বলতে পারো, কিন্তু তার থেকেও টলের কথাটা এখানে মিনিং হচ্ছে স্টাউট সি, এ স্ট্রং স্টাউট সি টু বিয়ার দ্য কি stormy weather or the waves, rising waves of the sea. তো ঝোড়ো আবহাওয়া বা এই যে ওয়েভস, ওয়েভস মানে কি বলবো, সমুদ্রের ঢেউ আঘাত করবে এরকম পরিবেশেও টিকে থাকবে এরকম একটা শক্তপোক্ত জাহাজ চাই। আর কি, অ্যান্ড স্টার, একটা তারা চাই, টু স্টিয়ার বাই, টু স্টিয়ার, স্টিয়ার মানে তাকে পরিচালিত করবার জন্য, টু ড্রাইভ হার, হার মিন্স এখানে শিপ, শিপকে যেন পার্সনিফাই করা হয়েছে। পার্সনিফিকেশন মানে তোমরা জানো যে জড়বস্তুকে যখন আমরা মানুষ হিসেবে কল্পনা করি, ব্যক্তিত্ব আরোপ করা হয়, তখন সেটা হচ্ছে পার্সনিফিকেশন। এখানে যেন মেয়ে বলে জাহাজকে কল্পনা করা হয়েছে, সেই জন্য তাকে হার বলা হয়েছে। সেই জাহাজকে পরিচালিত করবার জন্য একটা তারার প্রয়োজন। আগেকার জানি আমরা কম্পাস ছাড়া একটা তারা দেখে, হ্যাঁ, sailors used to, হ্যাঁ, steer their ship, নাবিকরা তাদের জাহাজকে দিক নির্ণয় করে নিয়ে যেত। তাহলে একটা কি কি দরকার, একটা স্টাউট শিপ অ্যান্ড স্টার, দুটো জিনিস দরকার। আর কি, and the wheels kick and the wind sound and the white sails king, আরো দরকার একটা পরিবেশ দরকার। এই যন্ত্রপাতি হচ্ছে টল শিপ স্টার, আর যে পরিবেশটা দরকার সেটা হচ্ছে হুইলস কিক। কিক মানে লাথি মারা, জানো, এখানে লাথি মারা অর্থে নয়, the jerking of the wheel, jerking of the wheel felt, when the waves in stormy weather rises up.
যখন একটা ঝোড়ো আবহাওয়ায় ওয়েভগুলো যখন খুব উত্তোলিত হয় তখন কি হয়, জাহাজের যে স্টিয়ারিং হুইল, সেই স্টিয়ারিং হুইলে কিনা সেই জার্কিংটা অনুভূত হয়, এরকম একটা পরিবেশ থাকে। and the wind sound, the wind will be blowing, and the blowing sound of the wind is compared to the song, as if it is a song, যেন বাতাসের যে বাতাস বয়ে যাচ্ছে এটার সঙ্গে তুলনা করা হচ্ছে সঙ্গে গানের। and the white sails king, এবং যে দেখছো পালটা, ছবিতে দেখো, ছবিতে দেখা যাচ্ছে সাদা পাল, সাদা পালটা কি করবে, কাঁপবে, শেকিং করবে, এরকম একটা পরিবেশ দরকার। আর কি, and a grey mist on the sea's face, and a grey dawn breaking, grey mist on the sea's face, face সমুদ্রের আবার মুখ কি, face means the surface of the sea, সমুদ্রের উপরিতলটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, সমুদ্রের মুখের সঙ্গে। See, on the surface of the sea, grey mist will be there, ধূসর বর্ণের কুয়াশা থাকবে। আর কি, and a grey dawn breaking, তাহলে কোন সময়ে সমুদ্র যাত্রাটা করা হচ্ছে বোঝা যাচ্ছে at dawn, প্রত্যুষে, যখন আলো আঁধারি পরিবেশ, আলো ফোটেনি তখন একটু অন্ধকার আছে, গ্রে ডন ধূসর বর্ণের প্রত্যুষ যখন হচ্ছে সেই রকম সময়। তাহলে এইরকম জিনিস দরকার। যেমন ভূতের গল্প শুনতে গেলে যেমন যেমন জিনিস লাগে, এখানেও তার যেমন ওয়েদার লাগবে আর কি যন্ত্রপাতি লাগবে সেটা বললেন প্রথম স্ট্যান্ডার্ডে। তোমরা যে শব্দগুলো মানে হয়তো তোমাদের দেখতে পারে, স্টিয়ার মিন্স নেভিগেট অর গাইড, দিক ঠিক করে তাকে চালিয়ে নিয়ে যাওয়া, পথ নির্দেশ করা। হ্যাঁ, কিক মিন্স এখানে লাথি নয়, জার্কিং, ঝাঁকুনি আর কি। শেকিং মিন্স সাইং, মানে আন্দোলিত হওয়া। ডন মিন্স ডে ব্রেক বা প্রত্যুষ, মনে রাখতে হবে তোমাদের। দেখো এর একটা অ্যানালাইসিস ইংলিশে দেওয়া রয়েছে পরে। দেখো, দিস ইজ দ্য হুইল অফ এ শিপ, in the wheel the jerk is felt. The poet writes in the first person narrative. First person narrative মানে আমি করে লিখেছেন, যেন তিনি সেলর। হ্যাঁ, তিনি তো সেলর অবশ্যই, তার নিজের অভিজ্ঞতাই লিখছেন। হ্যাঁ, ফার্স্ট পার্সন narrative লিখেছেন that he has a strong desire to have a sea voyage again as a sailor. নাবিক হিসেবে তার সমুদ্র যাত্রা করার একটা তীব্র ইচ্ছা। In this journey he only needs a stout ship. এই যাত্রাকালে তার কি লাগবে, একটা শক্তপোক্ত জাহাজ, and a star to guide the ship in the dark night. অন্ধকার রাতে সেই একটা গাইড দরকার, গাইড করবার জন্য, জাহাজকে গাইড করবার জন্য একটা তারার দরকার। Besides, he wants a stormy weather where the striking of the waves can be felt in the steering wheel of the ship. ওয়েভস মানে জানো তো, ঢেউয়ের যে আঘাতগুলো ঝোড়ো আবহাওয়ায় কোথায় অনুভূত হবে, দ্য স্টিয়ারিং হুইল অফ দ্য শিপ, দ্য সোয়িং অফ দ্য হোয়াইট সেল, এবং কি না সাদা পালে, সেল মানে পাল, পালে আন্দোলনটাও দরকার। ইন অ্যাডিশন টু দিস, এর সঙ্গে সঙ্গে আরো দরকার, হি নিডস গ্রে মিস্ট অন দ্য সারফেস অফ দ্য সি, সমুদ্রের উপরিভাগে কি থাকবে, একটা ধূসর বর্ণের কুয়াশা, when the grey dawn breaks, যখন কিনা একটা ধূসর বর্ণের প্রত্যুষ বা ভোরবেলা হবে, এরকম সময়ে তার যাত্রাটা শুরু হচ্ছে। দেখো সেকেন্ড স্ট্যান্ডার্ড আমরা দেখব।
I must go down to the seas again. আবার তিনি প্রথম প্রত্যেকটা তিনটি স্ট্যান্ডার রয়েছে, প্রত্যেকটা স্ট্যান্ডার ফার্স্ট স্টার্টিং সেন্টেন্স ইজ I must go down to the seas again. আমি আবার সমুদ্রে যাত্রা করব, কারণ তার আশ মেটেনি। For the call, কারণটা কি, তিনি কারণ বলছেন আমাদের, as if he is giving us the reason why he should again undertake the sea voyage. এই সমুদ্র যাত্রা তার আবার করা উচিত কেন, তার কারণগুলো তিনি যেন বলছেন। For the call of the running tide is a wild and clear call. কারণ কি, কারণটা হলো কি, রানিং টাইড, প্রবহমান এই যে টাইড, ঢেউ তরঙ্গ, সেটা কি, তার যে আহ্বান, কল ডাক, ইজ এ ওয়াইল্ড কল এন্ড ক্লিয়ার কল, একটা বন্য এবং স্পষ্ট আহ্বান, দ্যাট মে নট বি ডিনাইড, যেটা কিনা ক্যান নট বি রিজেক্টেড, প্রত্যাখ্যান করা যায় না। হ্যাঁ, the call of the running tide is so irresistible, অপ্রতিরোধ্য, that it cannot be denied. It is so clear and wild. বোঝা গেল? প্রবহমান সমুদ্রের ঢেউয়ের আহ্বানটা এতই তীব্র এবং কিনা স্পষ্ট, ওয়াইল্ড মানে তীব্র বলতে পারো, সেই জন্য সেটাকে প্রত্যাখ্যান করা যায় না, এড়িয়ে যাওয়া যায় না। And all I ask is a windy day with the white clouds flying. কবি যা চান তার যাত্রাপথে যে জিনিসটা দরকার তার, সেটা হলো উইন্ডি ডে, এ ডে ফুল অফ উইন্ড, বাতাস ভর্তি, বাতাস পরিপূর্ণ দিন, কারণ বাতাস না হলে পারে ধাক্কা না লাগলে যাবে কি করে। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং আকাশে থাকবে সাদা মেঘ। দেখতে ছবিটাও দেখো, স্পষ্ট বুঝতে পারবে। And the flung spray and the blown spume and the seagulls crying. Flung spray, flung means straight, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, স্প্রে মিন্স জলবিন্দু বলতে পারো। যখন দাঁড় টানছি বা ঢেউয়ের আঘাত হানছে জাহাজটায়, তখন কি চারদিকে salt water is being sprayed and it touches our face and body parts. দেখো কবিতায় এটা একটা মানে আরো গভীরভাবে যদি ভাবা যায়, কবিরা কি করেন জানো তো, ছবি তোলেন, ছবি একটা আঁকেন। যেমন একজন পেন্টার, চিত্রশিল্পী কি করে, ছবি আঁকে, ছবি এঁকে বুঝিয়ে দেয়, সেরকম কবিরা ওয়ার্ড পিকচার আঁকেন, শব্দ দ্বারা একটা ছবি আঁকেন, এবং সেই ছবিটা আমাদের যেন একদম লাইফ লাইক, জীবন্ত হয়ে উঠেছে, এবং ইট টাচেস আওয়ার সেন্সেস, আমাদের ইন্দ্রিয়গুলোকেও যেন স্পর্শ করছে, আমরা যেন অনুভব করছি। হ্যাঁ, আমাদের যদি কল্পনা শক্তি থাকে, আমরা সেই জায়গায় যেন পৌঁছে যাচ্ছি। দেখো এই জলগুলো ছিটকে আসছে আমাদের গায়ে, ফ্লাং স্প্রে, স্প্রে মিন্স স্প্রিঙ্কলিং অফ সল্টি ওয়াটার, সল্ট ওয়াটার, নোনা জলটা ছিটকে আসছে, ফ্লাং হচ্ছে। হ্যাঁ, and the blown spume, blown মানে প্রবাহিত, এখানে spume মানে যে ফেনা, ফোম, সাদা ফেনাগুলো যখন জাহাজ এগিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, তার পেছনে দেখবে সাদা ফেনা গুলো এ হচ্ছে, সেইটাকে বলছে ফোম, স্পিউম। সেই প্রবাহিত সমুদ্র ফেনা থাকবে, and the seagulls crying, এবং seagull শঙ্খচিল, হ্যাঁ, ডাকবে, শঙ্খচিলের ডেকে বেড়াবে, সেরকম একটা পরিবেশ দরকার। তাহলে এখানে তিনি বলছেন যে he needs a day full of wind with clouds flying over it and sprinkling of salty water and the foam or spume behind the ship. Besides, he needs seagulls which will cry out. বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো তিনি সেকেন্ড স্ট্যান্ডার্ডে বলছেন, এরকম পরিবেশ দরকার, তবে গিয়ে তার এই সমুদ্র যাত্রাটা। দেখো সিগালস
দেখো সিগাল গুলো কেমন ঘুরে বেড়াচ্ছে, দেখো একটা খুব সুন্দর পরিবেশ, ছবিটা দেখলেই বোঝা যায়। হুম, এই ছবিটা কবিতার পড়তে পড়তে যদি ছবিটা ভাসাতে পারো তাহলে কবিতাটা আরো ভালো লাগবে। অ্যানালাইসিস করা হয়েছে, দেখো দ্য পোয়েট টেলস হিজ রিডার্স হোয়াই হি শুড আন্ডারটেক দ্য সি ভয়েস এগেন। কবি তার পাঠকদের বলছেন যে কেন তিনি এই সমুদ্র যাত্রাটা আবার করা উচিত। অ্যাকর্ডিং টু হিম, তার মতে, হি শুড গো অ্যাজ দ্য running tide of the sea sends him a call so wildly and clearly that the poet cannot but accept the call. তার মতে তিনি এই তার যাওয়া উচিত সমুদ্র যাত্রায়, তার কারণ কি না, এই প্রবাহিত সমুদ্রে যে ঢেউ, তার আহ্বানটা এত তীব্র এবং স্পষ্ট যে সেটা গ্রহণ না করা ছাড়া তার উপায় নেই। He only needs a day full of wind, a sky with white cloudlets. Besides, he wants saline water, saline মানে নোনা জল, salt water, sprinkling on him, and the foaming, foam, foaming waves. হ্যাঁ, ওই ওয়েভ গুলো যাতে ফেনা থাকবে এরকম, and the cry of the seagulls on his journey to accompany. এবং তার সঙ্গে থাকবে সিগালের ডাক। সিগাল মানে কি? শঙ্খচিল। ওয়ার্ড নোটস তোমরা জানো, টাইড মানে কারেন্ট বা স্রোত, ঢেউ। এখানে ডিনাইড মানে রিজেক্টেড বা প্রত্যাখ্যান করা, ফ্লাং মানে থ্রোন, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, স্প্রে মিন্স স্প্রিঙ্কলিং, স্প্রিঙ্কলিং অফ ওয়াটার মানে জলের স্প্রিঙ্কলিং হওয়া, ছড়ানো, ব্লোন মিন্স সোয়েভড অর ড্রিভেন, প্রবাহিত, স্পিউম মানে বা ফেনা। দেখো কবি চাইছেন এর পরের স্ট্যান্ডায় থাকবে সিগালস ওয়ে এবং হোয়েলস ওয়ে, মানে হোয়েল মানে তিমি, তিমি মাছের পথ তিনি অনুসরণ করে একটা জিপসির জীবনযাপন করবেন। জিপসি মানে ভবঘুরে, ভবঘুরের জীবনযাপন তিনি করতে চান। স্ট্যান্ডা 3 তে রয়েছে। I must go down to the seas again to the vagrant gypsy life. আমি আবার সমুদ্রে যাব, to the vagrant gypsy life. Vagrant means wandering, ভ্রমণশীল, সেই জিপসি লাইফ। জিপসি মানে ভবঘুরের জীবনযাপন, ফ্রি ফ্রম ডেইলি কোর্স, the tensions of life. এমন একটা জীবন চাই যে জীবনটা ফ্রি, স্বাধীন থাকবে সমস্ত রকম কেয়ার্স বা উদ্বিগ্নতা থেকে। To the seagull, to the gulls way and the whales. গাল মানে শঙ্খচিল যে রাস্তায় যায় এমলেসলি, ফ্রিলি, সেরকম। হোয়েলস যে রাস্তায় যায় মানে তিমি মাছ, তার কোনো গতিবিধি তো নির্দিষ্ট নয়, যেরকম ইচ্ছা সে ঘুরে বেড়াতে পারে সেরকম। Where the wind is like wet knife, যেখানে বাতাসটা ছুরির ফলার মতো ধারালো, গায়ে লাগবে যেন কেটে যাচ্ছে। হ্যাঁ, wet means serpent, ধারালো। And all I ask is a merry yarn from a laughing fellow river. মেরি মানে জয়াস, ইয়ার্ন মানে টেল, গল্প। তার দরকার কি একটা খুব মজাদার গল্প, ফ্রম এ লাফিং ফেলো রোভার, হাস্যময় সহনাবিকের, রোভার মানে সেলর, ফেলো রোভার মানে কো সেলার, সহনাবিকের কাছ থেকে তিনি একটা অ্যাডভেঞ্চারাস স্টোরি শুনতে চান। অ্যান্ড এ কোয়াইট স্লিপ, আরো দরকার নিশ্চিন্তের ঘুম এবং একটা সুন্দর স্বপ্ন শুয়ে, ড্রিম দ্য লং ট্রিক ইজ ওভার, যখন এই দীর্ঘ ট্রিক মানে এখানে জার্নিটা শেষ হবে। তাহলে এই দীর্ঘ যাত্রা যখন শেষ হবে তখন তার একটা নিশ্চিন্তের ঘুম এবং সুন্দর একটা স্বপ্ন প্রয়োজন। হ্যাঁ, আর তার হাস্যময়
সহনাবিকের কাছ থেকে একটা অ্যাডভেঞ্চারাস স্টোরিও তিনি শুনতে চান। তাহলে দেখো, এটা যেন জীবনযাত্রা, আমাদের জীবনযাত্রার সঙ্গেও যেন কিছুটা তুলনা করা হচ্ছে যে আফটার our life is over, after our death, we will have a sound sleep without any cares. হ্যাঁ, এরকম আমার জীবনে যেরকম বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা এগোই, সমুদ্রিক যাত্রাটাও যেন সেরকম। সমুদ্র যাত্রার সঙ্গে আমাদের জীবনযাত্রার যেন তুলনা করা হচ্ছে। দেখো, দিস ইজ দ্য পিকচার অফ এ সিগাল। অ্যানালাইসিস করা হয়েছে ইংলিশে। দেখো, দ্য পোয়েট উইচেস টু লিড এ ফ্রি অ্যান্ড এমলেস লাইফ অফ এ ওয়ান্ডারিং জিপসি। ভ্রমণকারী ভবঘুরের মতো একটা স্বাধীন এবং উদ্দেশ্যহীন জীবনযাপন করতে চান। ইন হিজ সি ভয়েজ ফলোইং দ্য পাথ অফ হোয়েলস অ্যান্ড সিগালস। শঙ্খচিল এবং তিমি মাছের পথ অনুসরণ করে। ডিউরিং দিস ফলোইং হি ওয়ান্টস স্ট্রং উইন্ড লাইক এ সার্পেন্ট নাইফ। ধারালো ছুরির মতো তীব্র বাতাস দরকার তার এই যাত্রার সময়। অ্যান্ড আফটার দ্য লং জার্নি ইজ ওভার, দীর্ঘ যাত্রা শেষ হলে হি ওয়ান্টস টু লিসেন এ থ্রিলিং টেল। থ্রিলিং মানে রোমহর্ষক একটা গল্প, মজাদার গল্প, ফ্রম এ কোর্সেলার, সহনাবিকের কাছ থেকে। এছাড়া কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম, নিশ্চিন্তে ঘুম এবং স্বপ্ন, সুন্দর স্বপ্ন। যেসব শব্দ তোমার না জানা থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড মিন্স ওয়ান্ডারিং, ভ্রমণকারী। জিপসি মিন্স ওয়ান্ডারার অর ট্রাম্প, মানে ভবঘুরে। সিগাল মানে গাল মানে সিগালকে বোঝানো হচ্ছে। হোয়েটেড মিন্স সার্পেন্ট। হোয়েল মানে তো তোমরা তিমি জানো। মেরি মানে জয়াস, থ্রিলিংও বলতে পারো। ইয়ার্ন মানে টেল। ফেলো রোভার মানে অ্যাকম্প্যানিং সেলর, সহনাবিক। ট্রিক মানে জার্নি। এইগুলো হলো মোট কথা। তাহলে তোমরা এটা পড়ো, পড়ার পরে কিছু প্রশ্ন দাও। এগুলো কিন্তু তোমাকে করতে হবে, করে আমাকে পাঠাতে হবে। এগুলো উত্তর আমি লিখে দেবো না, তোমাকে লিখতে হবে। এসে কিউ মানে এক বাক্যে লিখতে হবে। তোমরা আশা করছি ট্রু ফলস গুলো বা মাল্টিপল চয়েস গুলো পারবে। হোয়ার ডাজ দ্য পোয়েট উইশ টু গো? কোথায় কবি যেতে চান? হোয়ার ডাজ দ্য পোয়েট নিড ফর হিজ জার্নি? কি কি দরকার তার যাত্রার জন্য? হুজ হেল্প ইজ রিকোয়ার্ড টু স্টিয়ার দ্য শিপ? কার সাহায্যের দরকার জাহাজটাকে সঠিক পথে পরিচালিত করবার জন্য? হোয়েন ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু স্টার্ট হিজ জার্নি? কখন তার এই যাত্রাটা তিনি শুরু করতে চান? হোয়াট ইজ দেয়ার অন দ্য সারফেস অফ দ্য সি? সমুদ্রের উপরিভাগে কি রয়েছে? হাউ ইজ দ্য কল অফ দ্য রানিং টাইড? এই প্রবহমান সমুদ্রের তরঙ্গের আহ্বানটা কেমন? হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট উইশ টু হ্যাভ? কি ধরনের দিন কবি পেতে চান? হুজ ক্রাই ডাজ দ্য পোয়েট উইশ টু লিসেন অন হিজ জার্নি? কার কান্না বা কার ডাক কবি শুনতে চান তার যাত্রাপথে? হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট? কি ধরনের জীবন তার দরকার? হোয়াট ইজ দ্য উইন্ড কম্পেয়ার্ড টু? বাতাসকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? হোয়াট ডাজ দ্য পোয়েট উইশ টু লিসেন ফ্রম হিজ ফেলো রোভার? তার সহনাবিকের কাছ থেকে তিনি কি শুনতে চান? হোয়াট ইজ মিন বাই হুইলস কিক? হুইলস কিক বলতে কি বোঝানো হয়েছে? হুজ পাথ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু ফলো? কার পথ তিনি অনুসরণ করতে চান? হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট আফটার দ্য জার্নি ইজ ওভার? কবি কি চান যাত্রাটা শেষ হলে? তাহলে প্রশ্নগুলো উত্তর লিখবে, নিজের ভাষায় লিখবে, কারো হেল্প না নিয়ে। ছাত্র বন্ধু নয়, ছাত্র শত্রু, সেই ছাত্র বন্ধুর সাহায্য না নিয়ে, বুঝলে, কোনো রেফারেন্স বইয়ের সাহায্য না নিয়ে নিজে নিজে লেখা।